এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো ফাইনালি আজকে আমি দিল্লির ফেমাস চিকেন চেঙ্গিজের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, যেটা ভাইকে রাখির দিনকে বাড়িতে আমি নিজে হাতে তৈরি করে খাইয়েছিলাম। তো চলো স্টার্ট করা যাক। প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করব। কী কী দিয়ে ম্যারিনেট করছি সেটা তোমরা স্ক্রিনের ওপরে লেখা আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে মোটামুটি 1 কেজি 200 বা 250 মতন চিকেন আছে। তো ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মতন আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর যাদের কাছে তোমাদের লেবুর রস আছে তারা তোমরা লেবুর রসও লাস্টে দিতে পারো, আমি ভিনিগার দিয়েছিলাম। তারপর এখানে আমি কিছু জিনিস কাটাকাটি করে নিচ্ছি আর কি, যেমন টমেটো, ধনে পাতা, এইগুলো। আর আমি আলুও দেবো, আর তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও দিতে পারো। আমি যেহেতু বাড়িতেই করছি তাই আমি আলু দিয়েছিলাম। আর আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেনের গ্রেভি বানানোর জন্য আমি এখানে কড়াইয়ে সাদা তেল, তার সাথে তোমার পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে মশলার মধ্যে দিয়েছিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, লবণ আর হচ্ছে রেড চিলি পাউডার। ভালো করে দিয়ে মিক্স করে আমি কিছুক্ষণ ধরে এটা রান্না করেছি। দেন যখন টমেটোগুলো একদম এরকম গলে গিয়েছিলো সেই সময় আমি এটা নাবিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। দেন এটা আমি মিক্সিতে দিয়ে দিয়েছিলাম, এটা আমি পেস্ট বানিয়েছিলাম। পেস্টটাতে আমি একটু অল্প করে জলও দিয়েছিলাম। তারপর এদিকে আমি কড়াইতে আবার তেল দিয়ে আলুগুলো, যেগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোও ফ্রাই করে নিলাম। আর তোমরা চাইলে এই রেসিপিটাতে আলু নাও দিতে পারো, আমরা যেহেতু বাড়িতে ঘরোয়াভাবে তৈরি করছিলাম তার জন্য এখানে তোমার আমি আলু ইউজ করেছি। আর চিকেন চেঙ্গিস রেসিপির একটা অন্যতম মূল রান্নার মধ্যে এই জিনিসটা খুব বিশিষ্ট একটা জিনিস, সেটা হচ্ছে চিকেনটাকে তোমাকে হালকা করে ফ্রাই করে নিতে হবে। আমি ননস্টিকের একটা কড়াতে ফ্রাই করছি, না হলে এমনি কড়াই করলে ধরে যাওয়ার চান্স থাকে। তো যাই হোক, নিয়ে তারপরে ওগুলো ফ্রাই করে আমি তুলে রেখে দিয়েছি চিকেনগুলো। আর এখানে আমি তোমার সাদা তেল, বাটার, তেজপাতা, বড় এলাচ, কিছুটা তোমার দারচিনি, একটা জয়ত্রী, গোটা গোলমরিচ আর হচ্ছে তোমার গোটা জিরে দিয়েছিলাম লাস্টে। তো দিয়ে এটা ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম, এবং তারপরে আমি যে ওই টমেটো আর পেঁয়াজের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। তারপরে এটা ভালো করে একটুখানি ফুটতে আমি আদা বাটা দিয়েছিলাম আর কিছু লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছিলাম। এবং এটা থেকে যখন তেল ছেড়ে গিয়েছিল তখন আমি এটায় কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনেপাতা কুচি দিয়েছিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডারটা এটা একটু বেশি হয় ইউজ, আমি যেটা দেখেছি বা আমি যেটা বুঝেছি, তার কারণ এটা কালারটা খুব সুন্দর আসে। আর এখানে তারপরে তেলটা ছেড়ে দেওয়ার পরে আমি কিছুটা অল্প পরিমাণে জল দিয়ে দিই, এবং তারপরে যখন এই মশলাটা ফুটে ওঠে তখন একে একে চিকেনগুলো আমি খুব ভালোভাবে দিয়ে দিই। আর তোমাদের এটা মাথায় রাখতে হবে, ফ্রাই যখন করবে খুব বেশি ফ্রাই তোমরা চিকেনটা করবে না, তাহলে পুরোটাই সেদ্ধ হয়ে যাবে আর কি। চিকেনটা কিছুটা তোমার ওই ফ্রাইয়ের সময় সেদ্ধ হবে, আর যখন তুমি এইভাবে কষাবে তখন তোমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, নিয়ে তারপর আমি ভালো করে চিকেনে আর আলুটাকে মিশিয়ে দিয়ে মশলার সাথে অল্প পরিমাণে তোমরা যতটা ঝোল রাখতে চাও ততটা তোমরা জল দিও, আমি সেরকমই রেখেছি। তো তারপর এটাকে আমি নাড়াচাড়া করি, চাপা দিই, চাপা খুলে আবার তারপর নাড়াচাড়া করি। তারপরে আমার এখানে চিকেন চেঙ্গিস একদম রেডি হয়ে যায়। তো চলো, আমার কিন্তু দিল্লির ফেমাস চিকেন চেঙ্গিস রান্না একদম কমপ্লিট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অন দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এটা ট্রাই করো, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, একটা অন্য রকমের টেস্ট লেগেছিলো আমার। তো যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।